প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীজির বাসভবনে কংগ্রেস দল কিভাবে সিন ক্রিয়েট করে সারা বিশ্বের নজর ভারতবর্ষের দিকে নেওয়ার চেষ্টা করছে, অসুস্থ মানসিকতা নিয়ে এবং ভারতবর্ষকে দ্বিখণ্ডিত করার, ভারতবর্ষের গণতন্ত্রকে বিনষ্ট করার এবং সনাতন বিরোধী যে ন্যারেটিভ ওনারা চালানোর চেষ্টা করছে, তার বিরুদ্ধে আমরা ধিক্কার জানাচ্ছি আজকের এই মিছিল থেকে এবং এই ধর্ণা থেকে। আমরা জানি সবাই, যেখানে ছাত্ররা আন্দোলন করছে ভালো কথা, কিন্তু সেখানে কেন বলা হবে যে বিজেপির যে পেজ আছে সেটাকে আনফলো করো? বিজেপির যারা নেতৃত্বরা আছে, যোগীজি থেকে শুরু করে প্রধানমন্ত্রীজি, তাদের পেজকে আনফলো করার কথা। বিভিন্ন সময় বিভিন্ন ভাবে বিভিন্ন রকম আন্দোলনের, যে আন্দোলনের জন্য তারা সংগঠিত হয়েছে, সে আন্দোলনের জন্য কোনো কথা বলতে শোনা যাচ্ছে না। কেউ বলছে কেন এসছেন, কেউ বলছেন যে ধর্মেন্দ্র প্রধান বলতে পারছেন না, বলছেন অমিত শাহজি, বলছেন যোগীজি, বিভিন্ন নামে বিভিন্ন ভাবে। অথচ এই ধরনের চক্রান্ত বা এই ধরনের স্টেটমেন্ট থেকে বোঝা যাচ্ছে তারা সংগঠিত না। তাদের এজেন্ডা একটাই, যেখানে মার্ক্সবাদী কমিউনিস্ট পার্টি থেকে শুরু করে সমস্ত বিরোধী দল যারা পরিবারতন্ত্রে বিশ্বাসী, যারা ভারতবর্ষের অগ্রগতি চায় না, তা ভারতবর্ষকে দ্বিখণ্ডিত করতে চায়, তারা সম্মিলিত হয়ে দেখছে ভোটের মাধ্যমে কোনোভাবেই ভারতীয় জনতা পার্টিকে সরানো যাবে না। তাই চক্রান্ত করে, এই ধরনের এজিটেশন করে, কিছু কিছু নতুন নতুন পার্টির নাম করে আমরা দেখি যে বহির ভারতের সংখ্যা, সেই সমস্ত যারা দেখি ফেসবুক পেজ খুলেছে, সেই পেজে ভারতবর্ষের লোকের সংখ্যা কম, পাকিস্তানের সংখ্যা বেশি, বাংলাদেশের সংখ্যা বেশি। বুঝতে অসুবিধা হচ্ছে না যে একটা চক্রান্ত কাজ করছে। ভারতবর্ষের মানুষ, ভারতবর্ষের মায়েরা, ভারতবর্ষের ছাত্র, যুবক, কৃষক সবাই সতর্ক আছে যে এই ধরনের চক্রান্তে কোনোভাবে পা দেওয়া যাবে না। যখন যখন এই ধরনের চক্রান্ত হবে, ভারতীয় জনতা পার্টি, ভারতীয় জনতা যুব মোর্চা, মহিলা মোর্চা, সমস্ত উইংস তার তীব্র প্রতিবাদ এবং আজকে আমরা এখানে সবাই সুসংগঠিত ভাবে, সুশৃঙ্খল ভাবে এখানে একত্রিত হয়েছি। আমরা দেখেছি কংগ্রেসের রাজত্ব, আমরা দেখেছি নেপোটিজম কিভাবে ওরা করেছে, ভারতবর্ষ কিভাবে পিছিয়ে দিয়েছে। মোদীজির নেতৃত্বে ভারতবর্ষ যখন সাবলীল এগিয়ে যাচ্ছে এবং দৃঢ় প্রত্যয়ে মোদীজি যখন একের পর এক সিদ্ধান্ত নিচ্ছে, এবং দেখবেন যখন বড় বড় ঘোটালার বা বড় বড় যখন, আপনারা নিশ্চয়ই জানেন যে ইতিমধ্যে আমাদের পার্লামেন্ট অধিবেশন চলছে। দুর্ভাগ্য যে স্বাধীন ভারতে এই প্রথম এই ধরনের একটা ঘটনা ভারতবাসীর সাক্ষী, যে কংগ্রেস তথা কংগ্রেসের যুবরাজ রাহুল গান্ধীজি এবং প্রিয়াঙ্কা ভাদ্রাজি এবং কংগ্রেস দলের পক্ষ থেকে ভারতবর্ষের লোকপ্রিয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীজির ওনার বাসভবনের সামনে যেইভাবে একটা নেকেড অবস্থায় ধর্ণা প্রদর্শন করলো, এটা ভারতবর্ষের ইতিহাসে আমার মনে হয় ভারতবর্ষের কেউ কখনো দেখেনি এই ধরনের নোংরা রাজনীতি। আজকে কংগ্রেস এমন একটা জায়গায় গিয়ে দাঁড়িয়েছে যার কোনো অস্তিত্ব নেই। সারা ভারতবর্ষের কোনায় কোনায় এই কংগ্রেস দলটা আজকে সম্পূর্ণভাবে জনবর্জিত হয়ে আছে। তাই আমরা বলবো, যদি জনতার যদি রায় যদি আপনাদেরকে পেতে হয়, যদি জনতার যদি সম্মান পেতে হয়, তাহলে জনতার কাছে যেতে হবে। মাননীয় প্রধানমন্ত্রীজির বাসভবনের সামনে হাত পেতে ভিক্ষা চাইলে হবে না, ভিক্ষা চাইতে হবে জনতার কাছে, ভিক্ষা চাইতে হবে সাধারণ মানুষের কাছে। তবেই হয়তো বা সাধারণ মানুষ এই কংগ্রেস দলকে হয়তো সমর্থন করতে পারে। এই ধরনের একটা নোংরা রাজনীতি এবং ভারতবর্ষের ঐতিহ্যকে কলঙ্কিত করে কোনোদিনও জনতার আস্থা অর্জন করা যায় না, এটা কোনোদিনও সম্ভব হবে না। তারই প্রতিবাদে, এই কংগ্রেসের নোংরা রাজনীতির প্রতিবাদে আজকে ভারতীয় জনতা পার্টি ত্রিপুরা প্রদেশের পক্ষ থেকে আমরা আমাদের প্রদেশ কার্যালয় থেকে কংগ্রেসের সেই কার্যালয়ের সামনে আমরা ধর্নায় বসতে যাচ্ছি এবং সেখান থেকে আমরা সেই প্রতিবাদ জানাতে চাইছি যে আজকে ভারতবর্ষের রাজনীতিকে, ভারতবর্ষের গণতন্ত্রকে এইভাবে কলুষিত করতে চাইছে রাহুল গান্ধীজি তথা এই কংগ্রেস দল।
আমরা জানি যে নিট পরীক্ষার প্রশ্ন ফাঁস হয়েছে, তাকে কেন্দ্র করে তাদের যে প্রত্যক্ষ পরোক্ষভাবে সমর্থন রয়েছে কংগ্রেস এবং কমিউনিস্ট পার্টির, আজকে সেটা সারা ভারতবর্ষের মানুষের কাছে প্রমাণিত হয়ে গিয়েছে। এরা চাইছে যে বাংলাদেশের মতো পরিস্থিতি এখানে তৈরি করার, যে গাড়ি ভেঙে দাও, রাস্তা বন্ধ করে দাও, অফিস ভেঙে দাও, সব তছনছ করে দাও, এই হচ্ছে তাদের উদ্দেশ্য। কিন্তু নিশ্চিতভাবে এটা আমরা বলতে পারি, এটা বাংলাদেশ নয়, এটা ভারতবর্ষ। আর এই দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র ভাই মোদীজি কোনো অবস্থাতেই এটা সম্ভব হবে না। এইভাবে আগামী দিনে কংগ্রেস কমিউনিস্ট পার্টি তাদের